প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যোগ্যতা ছাড়াই আপনি সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন। তো সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখতে পারছেন এখানে টোটালি দেখতে পারছেন এখানে 88 ক্যাটাগরির পদ রয়েছে দেখতে পারছেন এখানে। আয়া, তার ব্ল্যাক স্মিথ, তারপরে বরাবর, তারপর টেইলর, তারপরে রিসিপশনিস্ট, রিপেয়ারার, তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী, ক্যারানিক কাম কম্পিউটার টাইপিস্ট, তারপর সহকারী বাবুর্চি, তারপর দেখতে পাচ্ছেন মেস ওয়েটার, তারপর দেখতে পাচ্ছেন এনসি মেস ওয়েটার। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু অনেক ক্যাটাগরির পদ অর্থাৎ অনেক ক্যাটাগরি পদের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে। তো আপনারা অনেকেই আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে খোঁজাখুঁজি করছেন কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে আর কি প্রকাশিত হয়েছে বেসামরিকে বাংলাদেশ সেনাবাহিনীর। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11তম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন চার্জ হ্যান্ড মেকানিক নেবে 2 জন, তারপর দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট নেবে হচ্ছে 1 জন, ল্যাব টেকনিশিয়ান নেবে 1 জন, স্টেনোগ্রাফার নেবে 1 জন, তারপরে সিকিউরিটি ইন্সপেক্টর নেবে 1 জন, লাইব্রেরিয়ান নেবে 1 জন, ল্যাব সহকারী 2 জন, সুপারভাইজার 1 জন, হেড মেকানিক নেবে 2 জন, ইউডিসি নেবে 4 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, কাটালগার নেবে 1 জন, তারপর ডিএফএ নেবে 1 জন, সহকারী সুপারভাইজার 1 জন, কম্পাউন্ডার 3 জন, ড্রাফটসম্যান নেবে হচ্ছে 1 জন, প্রোগ্রেস চেঞ্জার নেবে হচ্ছে 1 জন, তারপর একজন লস্কর নেবে 2 জন, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর নেবে হচ্ছে 3 জন, তারপরে ক্রেন ড্রাইভার অপারেটর নেবে 2 জন, তারপরে ভালকানাইজার নেবে হচ্ছে 2 জন, তারপরে ওয়াশারম্যান ধোপা নেবে 9 জন, বাবুর্চি এনসি, বাবুর্চি ইউ, বাবুর্চি মেশ ইউ, হাসপাতাল নেবে হচ্ছে 38 জন, তারপরে ফার্ম লেবার দেখতে পাচ্ছেন নেবে এখানে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন 9 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গ্রিজার নেবে 1 জন, তারপরে ল্যাব সহগামী নেবে হচ্ছে অ্যাটেন্ডেন্ট নেবে 3 জন, তারপরে অপোহোল স্টার নেবে হচ্ছে 4 জন, ওয়েল্ডার শিট নেবে 2 জন, তারপর অফিস সহায়ক বার্তাবাহক নেবে 56 জন, কম্পোজিটর নেবে 1 জন, তারপর স্টোর সুপারভাইজার নেবে 4 জন, সিকিউরিটি সুপারভাইজার 4 জন, তারপর ইয়ার্ড সুপারভাইজার 1 জন, এক্সচেঞ্জ অপারেটর 5 জন, টেলিফোন অপারেটর 1 জন, মিল্ক রেকর্ডার নেবে 1 জন, তারপরে জিসিস নেবে হচ্ছে অর্ডারালি নেবে হচ্ছে 16 জন, তারপর গ্রাউন্ডসম্যান নেবে হচ্ছে 4 জন, তারপর ভলকানাইজার SS2 আর কি নেবে হচ্ছে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 57 জন, তারপর দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার নেবে হচ্ছে 2 জন, তার ফিটার ভেহিক্যাল নেবে হচ্ছে 1 জন, তারপর হসপিটাল অর্ডারেলি নেবে হচ্ছে 3 জন, ইন্সপেক্টর কালেক্টর নেবে হচ্ছে 1 জন, আর ডাইস মেকার নেবে হচ্ছে 1 জন, তারা এমটি ড্রাইভার অ্যান্ড সিএমডি নেবে 21 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বয়লার অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 1 জন, সারেং নেবে 2 জন, তারপর টিন স্পিড নেবে 7 জন, তারপর শ্রমিক ইউএস নেবে হচ্ছে 125 জন, ফিটার 5 জন, ব্রুক বাইন্ডার নেবে 1 জন, পাম্প অপারেটর 1 জন, সহিস নেবে 3 জন, ফায়ারম্যান নেবে হচ্ছে 12 জন, ব্রঞ্জ ফিটার নেবে হচ্ছে 1 জন, ফিট MVSS নেবে হচ্ছে 1 জন, তারপরে আমেরার নেবে হচ্ছে 1 জন, তারপরে দেখতে পাচ্ছেন ইলেক্ট এমডি নেবে হচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক এমডি নেবে হচ্ছে 1 জন, এসএসসি পাশের মেকানিক নেবে 1 জন, ওয়ার্ড বয় নেবে হচ্ছে আর কি 20 জন, তারপরে হামবার ম্যান নেবে হচ্ছে 1 জন, যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন, তারা গোয়ালা নেবে হচ্ছে 4 জন,
তারপর পাম্প ড্রাইভার নিবে হচ্ছে একজন, তার রিসিপনিস্ট, তারপর রিপেয়ারার নিবে হচ্ছে একজন, তার অফিস সহকারী কেরানিক কাম টাইপিস্ট নিবে হচ্ছে 46 জন, সহকারী বাবুর্চি এনসিইউ সহকারী বাবুর্চি 18 জন, মেস ওয়েটার এনসিইউ মেস ওয়েটার তারপর নেবে 98 জন, পরিচ্ছন্নতা কর্মী এনসি ইউ পরিচ্ছন্নতা কর্মী নেবে হচ্ছে 110 জন। তো তারপর আমরা পরবর্তী যেগুলো রয়েছে অর্থাৎ সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যে ডাব্লিউ ই আর নিবে 3 জন, তারপরে ই অ্যান্ড বি আর নিবে একজন, মেশন নিবে হচ্ছে একজন, ইলেকট্রিশিয়ান 7 জন, স্টোরম্যান নিবে 27 জন, তার ইলেকট্রোপ্লেটর নিবে হচ্ছে একজন, টার্নার নিবে হচ্ছে একজন, ভিউয়ার নিবে 9 জন, পেইন্টার নিবে 12 জন, ফায়ার ক্রু নিবে হচ্ছে 13 জন, মালি নিবে 16 জন, কার্পেন্টার 20 জন, বাক পেকার নিবে হচ্ছে একজন, ট্রেসার নিবে 10 জন, সাসার্স নিবে হচ্ছে 2 জন, টেলার নিবে হচ্ছে 5 জন অর্থাৎ দর্জি, তারপর বরাবর নিবে একজন, তারপর হচ্ছে ব্ল্যাক স্মিথ নিবে হচ্ছে 3 জন, আয়া নিবে 15 জন। তো এখন এই নিয়োগগুলোতে আবেদন করার জন্য আপনার কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তো উল্লেখিত সকল পদের জন্য নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। পৌঁছানোর শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2025। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি সহ আংশিক বিজ্ঞাপন বাতিল ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। বিস্তারিত তথ্য আবেদনপত্র প্রেরণের ঠিকানা আবেদন ফর্ম ভিজিট করে দেখতে পাচ্ছেন নিম্নে স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অব সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর জির শাখা পিএ দপ্তর বরাবর যে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। অত্র পরিদপ্তরে বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সতর্ক বার্তা দিয়েছে, সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাস সংশ্লিষ্ট দপ্তর হইতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক দালাল কেবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন ও কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে নিকৃষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট সদপদ করুন। ভুয়া ঠিকানায় ভুয়া সনদপত্র কিংবা ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে সে অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুস্ট্যান্ট জেনারেল কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর এজের শাখা পিএ দপ্তর এই আর কি বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। আর এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। আর এর বিস্তারিত তথ্যগুলো www.army.mail.bd ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। অর্থাৎ আপনাদের যে ঠিকানায় গিয়ে আর কি জানতে হবে অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমি আপনাদের এই সার্কুলার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই সার্কুলারে যে ঠিকানা দিয়েছে এই ঠিকানার মাধ্যমে হয়তো বা নাও হতে পারে। তো আমরা হচ্ছে এটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমরা যে ওয়েবসাইটটা এখানে বলে দিয়েছে সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা দেখব। অর্থাৎ হচ্ছে জয়েন বাংলাদেশ আর্মি অর্থাৎ আমাদের আর্মির যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানায় গিয়ে আমরা হচ্ছে আবেদনটা করতে পারবো। অর্থাৎ আমাদের এই ঠিকানা গিয়েই করতে হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে এই নিয়োগে যে অনলাইন আবেদন করতে হবে না অফলাইনে করতে হবে সেটা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ তো আপনারা এই সকল চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ অনেকেই টেনশনে আছেন যে এটাতে কিভাবে আবেদন করব। তো অনেকে আবেদনের মাধ্যমটা বুঝতেছে না যার কারণে চিন্তিত আছেন। তো আপনারা যে ওয়েবসাইটটা দেওয়া আছে অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে তাদের যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটে যে সিভিলিয়ান যে অপশনটা আছে তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো। তো আপনারা এই ওয়েবসাইটে এসে আর কি আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো আপনার নোটিশ বোর্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে 1 সেপ্টেম্বর থেকে যে সিভিলিয়ানের যে আর্মির যে সার্কুলারটা এই সার্কুলারটা এখানে। আর সার্কুলারের হচ্ছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে পদের নাম এবং পদসংখ্যা প্লাস আপনারা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিষয়টা আপনারা ক্লিয়ার হননি। অর্থাৎ আপনারা এই পিডিএফটা ডাউনলোড করবেন, করে আপনারা আপনার যোগ্যতা অনুযায়ী আর কি আবেদন করতে পারবেন কিনা দেখতে পাচ্ছেন। ড্রাফটসম্যান এখানে টোটালি দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরি পদের দেওয়া আছে। তো আপনাদেরকে একটু আমি হচ্ছে
স্কল যত 41টা পেজ যদি দেখাইতে যায় অনেক সময় লাগবে, ঠিক না? 41টা পেজ দেখাতে অনেক সময় লাগবে। তো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী, তো এগুলো অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। আর অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী পাস, তো এগুলোর যোগ্যতাই তো লাগে না। পঞ্চম শ্রেণী পাস মানে তো বুঝতে পারছেন এটা আর কি যোগ্যতা। সাধারণত আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকলে হবে। অর্থাৎ সাধারণত অষ্টম শ্রেণীর পাস অনেকে পাস করে না, সার্টিফিকেট স্কুল থেকে অথবা এর থেকে আর কি সংরক্ষণ করে আবেদন করে। তো আপনারা সেভাবে সংরক্ষণ করে আবেদন করতে পারবেন। অর্থাৎ যোগ্যতার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন, পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো দেখতেই তো পারছেন এখানে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, সম্পূর্ণ কিছু। অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন এখানে অনেক ক্যাটাগরির পদ। তো এই পদগুলো দেখে আপনারা যেটাতে আপনি যোগ্য সেটাতে আবেদন করবেন। তো যেটাতে অযোগ্য সেটাতে আপনি নিয়ে ঘাটাঘাটি করবেন না। তো দেখতে পাচ্ছেন অনেক পদ। তো আপনাদেরকে অনেক পদ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে টোটালি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন দেওয়া আছে কত প্রচুর। এখানে টোটাল হচ্ছে 38টি পদ। আর দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে যে এই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে, পূরণ করে আপনারা আবেদনটা জমা দিয়ে দেবেন, অর্থাৎ যে ঠিকানাটা উল্লেখ করেছে বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তিতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।